আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে রসমালাই। রসমালাই এর আগে আমার কখনো বানানো হয়নি, অথবা আমি কখনো ট্রাই করিনি রসমালাই, কিন্তু আজকে ফার্স্ট ট্রাই করছি। জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি, আর এটা হচ্ছে আমি দেশে যখন গিয়েছিলাম আসার সময় আমি গরুর দুধ নিয়ে আসছিলাম 5 লিটারের মতো। ঢাকাতে তো এত অরিজিনাল গরুর দুধ পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও ওটাতে অনেক ভেজাল থাকে। তাই আমি দেশ থেকেই গরুর দুধ নিয়ে আসছি। এখানে আমার ছানা প্রায় হয়ে গেছে। ছানাটা অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। 1 লিটার দুধ দিয়ে আমি কতটুকু রসমালাই বানিয়েছি আপনারা প্লিজ একবার একটু পুরো ভিডিওটা দেখবেন। নিজের হাতে এভাবে ঘরে বসে যদি এরকম রসমালাই বানানো যায় তাহলে তার চেয়ে খুশি আর কিছুই হতে পারে না। অনেকেই হয়তো ভাববেন যে দোকানের মতো হবে না। হ্যাঁ জানি দোকানের মতো হবে না, কিন্তু নিজের হাতে এভাবে ট্রাই করতে করতে কিন্তু একবার দেখবেন দোকানের মতো হয়ে গেছে। আপনারা ট্রাই করতে তো কোনো প্রবলেম হবে না। তাই বলছি, সব সময় নাস্তা হোক অথবা যে কোনো জিনিস হোক বাসায় বানানোর ট্রাই করবেন। হয়তো দোকানের মতো হবে না পারফেক্ট, কিন্তু খেতে দারুণ লাগবে। নিজের কাছে একটু খুশি খুশি লাগবে যে যেমনই হোক আমি পেরেছি। এখানে আমি অনেকগুলো মিষ্টি বানিয়ে নিলাম, রসমালাই। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনি শিরাটা করে নিব। এভাবে যদি রসমালাই বানান তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আমাদের মেয়েদের কিন্তু কাজের একটু যদি ত্রুটি হয়, কম বেশি হয়, রান্না ভালো না হয়, তাহলে কিন্তু অনেক কথা শুনতে হয়। সেটা আপনার স্বামী হোক, সেটা আপনার শ্বশুর শাশুড়ি হোক, বা আপনার ননদই হোক, তাদের কাছ থেকে কিন্তু অনেক কথা শুনতে হয়। আপনি হাজার ভালো কাজ করলেও কিন্তু কথা শুনতেই হবে। এটা হচ্ছে মেয়েদের জীবনে সবচেয়ে কষ্টের একটা ব্যাপার, কিন্তু কিছু করার নেই। স্বামীর ঘর করতে গেলে এগুলো টুকটাক কথা শুনতেই হবে। এটা শুধু আমার বেলায় অথবা আপনার বেলায় না, সব মেয়েদের বেলায় কিন্তু এই ঘটনাটা ঘটে। তাই চেষ্টা করবেন নিজের হাতে বানানোর, নিজেকে একটু তৈরি করার, নিজের মতো করে তৈরি করবেন। মানুষ কি বলল না বলল ওদিকে কান না দেওয়াই ভালো। এখানে আমার রসমালাইগুলো প্রায় হয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে। আমি এই প্রথম রসমালাই বানিয়েছি নিজের হাতে। যেমনই হোক আমার কাছে কিন্তু অনেক অনেক সুন্দর লেগেছে, আর খেতেও কিন্তু দারুণ মজা লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর উপরে আমি একটু কাজু বাদাম, একটু পেস্তা বাদাম দিয়েছি। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সবসময় আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।